হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের ধরে ধরে বাছাই করে সাফায়াত করে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দারোয়ান বলবে, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার সামনে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। কোন সময় আপনি আসবেন আপনার উম্মতদের লইয়া, আমি আপনাদের আগে জান্নাতের মধ্যে ঢুকাবো, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা এরপরে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলবে, আমি চলে আসলাম, সঙ্গে আমার উম্মতেরাও আছে। সঙ্গে সঙ্গে দারোয়ান বলবে, ও পয়গম্বর, আমার ইন্তেজারের পালা শেষ হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখন আর দেরি করতে পারি না। আপনার সুপারিশ করা উম্মতদের লইয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उस्त तू बेजार है। মদিনার নবী বলেন, আল্লাহর দরবারে তোমরা বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক বড় মায়া করে তোমাদের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। মানে আমরা আল্লাহর দরবারে বড় দামি। কেন দামি? কয় 5টা কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। জুড়ে বলেন, কয়টা কারণে? 5টা কারণে আমরা দামি। এই 5টা কারণের মাঝে নাম্বার 1 হলো আমাদের যে নবী একজন আছে, ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া। উনি সব নবীদের নবী, উনি সব নবীদের লিডার, সব নবীদের পয়গম্বর। উনি আল্লাহ পাক উনারে সব রাসূলদের নেতা বানাইলেন, ইমাম বানাইলেন। তো যেই নবী দামি, তাহলে উম্মতেরাও দামি না কম দামি? নবী যেহেতু দামি, উম্মতেও দামি। অন্যান্য যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, এছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহর দরবারে যাবেও না, ইবাদত কবুল হবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলে ওখানে আমল করবে, ইবাদতও কবুল হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার উম্মত যারা আমরা, আমাদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ। বাবারে, আপনি গেলেন হাওরের মধ্যে কাজ করার জন্য, আজান হয়ে গেল জোহরের আজান, ওখানে তো নির্দিষ্ট ইবাদতের জায়গা মসজিদ নাই, আপনার জন্য নির্দিষ্টও তো আল্লাহ পাক করলেন না। আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য এই জমিনটা আল্লাহ পাক পবিত্র বানায়া দিলেন। ওখানে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের মধ্যে গামছা, কাঁধ থেকে গামছাটা নামাইয়া আপনি যখন জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই জায়গায় জোহরের নামাজ আপনি আদায় করতে দেরি, আমার মদিনার নবীর কারণে আপনি আদায় করতে দেরি, আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে দেরি করে নাই। কারণ নবী তো এমন নবী, সব নবীদের নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া। শুধু তাই না, আমার মায়ার নবী কি পরিমাণে দামি নবী। হযরতে ইব্রাহিম নবীর লকব খালিলুল্লাহ, আমার মায়ার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খালিলুল্লাহ মানে রবের বন্ধু, হাবিবুল্লাহ মানে রবের বন্ধু। কিন্তু পার্থক্যটা কই? খালিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার মাওলার জন্য আশিক, আর যিনি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তার জন্য বড় আশিক। চিল্লা পড়া যাবে কি মারহাবা? বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, আল্লাহ খেতাব দিয়েছেন আমাদের, সম্বোধন করছেন আমাদের। কেন আমরা দামি? কেন সম্মানী? কেন এত মর্যাদা আমাদের? কেন বিশেষ করে উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত দাম কেন?
মুসা নবীর উম্মত জান্নাতে আগে যাবে না আমরা? কারা? আমরা। নবীজি মেরাজে গিয়েছিলেন। মেরাজে মুসা নবীর সাথে নবীজির মুলাকাত হয়েছে। তো মুসা নবীর সাথে মুলাকাতের পরে মুসা নবীর মুখটা মলিন হয়ে গেছে। নবী জানতে চাইলেন, সবাই আমার দেখার পরে হাসলো, আপনার চেহারায় মলিনতার ছাপ কেন? মুসা নবী বলতে লাগলেন, আমি চিন্তা করতাম আমার যে কওম আছে, যারা আমার সময়ের আমার জাতি, এরা সবচেয়ে বেশি জান্নাতি হবে, কিন্তু জমিনের মধ্যে আপনি আসার পরে আপনার উম্মতেরা পৃথিবীর সমস্ত উম্মতের চাইতেও বেশি জান্নাতি হবে। আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর দরবারে এতটুকু আমি আশা করতে পারি যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দাগুলোকে মায়া করে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে, এদের মাঝে 50 ভাগ হবে আমার উম্মত। হযরতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত, সব উম্মতের মধ্যকার আল্লাহ পাক যাচাই করে বাছাই করে ওই জায়গা থেকে আল্লাহ 50 ভাগের জান্নাতের মধ্যে দিবে। শুধু আখিরি নবীর উম্মতেরাই জান্নাতের মধ্যে থাকবে অর্ধেক, মানে 50 ভাগ। সুবহানাল্লাহ, জোরে পড়ে না? আল্লাহ নবী জানায় দে, উম্মত জমিনের মধ্যে আসলাম সবার পরে আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। সবাই আমাদের আগে আসলো, কিন্তু জান্নাতে সবার আগে যাব আমরা। কারণ আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানানোর পরে জান্নাতের দরওয়াজার মধ্যে দারওয়ান আছে। দারওয়ান রে আল্লাহ বলে দিছে আলটিমেটাম, এই জান্নাতের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের ধরে ধরে বাছাই করে সাফায়াত করে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দারোয়ান বলবে, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার সামনে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। কোন সময় আপনি আসবেন আপনার উম্মতদের লইয়া, আমি আপনাদের আগে জান্নাতের মধ্যে ঢুকাবো, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা এরপরে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলবে, আমি চলে আসলাম, সঙ্গে আমার উম্মতেরাও আছে। সঙ্গে সঙ্গে দারোয়ান বলবে, ও পয়গম্বর, আমার ইন্তেজারের পালা শেষ হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখন আর দেরি করতে পারি না। আপনার সুপারিশ করা উম্মতদের লইয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उस्त तू बेजार है। মদিনার নবী বলেন, আল্লাহর দরবারে তোমরা বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক বড় মায়া করে তোমাদের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। মানে আমরা আল্লাহর দরবারে বড় দামি। কেন দামি? কয়ে 5টা কারণে। উম্মতে মুহাম্মাদি বড় দামি।
জুড়ে বলেন কয়টা কারণে? 5টা কারণে আমরা দামি। এই 5টা কারণের মাঝে নাম্বার 1 হলো আমাদের যে নবী একজন আছে, ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া। উনি সব নবীদের নবী, উনি সব নবীদের লিডার, সব নবীদের পয়গম্বর। উনি আল্লাহ পাক উনারে সব রাসূলদের নেতা বানাইলেন, ইমাম বানাইলেন। তো যেই নবী দামি, তাহলে উম্মতেরাও দামি না কম দামি? নবী যেহেতু দামি, উম্মতেও দামি। অন্যান্য যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, এছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহর দরবারে যাবেও না, ইবাদত কবুল হবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলে ওখানে আমল করবে, ইবাদতও কবুল হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার উম্মত যারা আমরা, আমাদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ। বাবারে, আপনি গেলেন হাওরের মধ্যে কাজ করার জন্য, আজান হয়ে গেল জোহরের আজান, ওখানে তো নির্দিষ্ট ইবাদতের জায়গা মসজিদ নাই, আপনার জন্য নির্দিষ্টও তো আল্লাহ পাক করলেন না। আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য এই জমিনটারে আল্লাহ পাক পবিত্র বানায়া দিলেন। ওখানে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের মধ্যে গামছা, কাঁধ থেকে গামছাটা নামাইয়া আপনি যখন জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই জায়গায় জোহরের নামাজ আপনি আদায় করতে দেরি, আমার মদিনার নবীর কারণে আপনি আদায় করতে দেরি, আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে দেরি করে নাই। কারণ নবী তো এমন নবী, সব নবীদের নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া। শুধু তাই না, আমার মায়ার নবী কি পরিমাণে দামি নবী। হযরতে ইব্রাহিম নবীর লকব খালিলুল্লাহ, আমার মায়ার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খালিলুল্লাহ মানে রবের বন্ধু, হাবিবুল্লাহ মানে রবের বন্ধু। কিন্তু পার্থক্যটা কই? খালিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার মাওলার জন্য আশিক, আর যিনি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তার জন্য বড় আশিক। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবীর জন্য আল্লাহ বড় পাগল। যেই কারণে মেরাজে অন্য কোনো নবীরে নেন নাই, নিলেন আমার আপনার নবীরে। শুধু তাই না, সব রসুলদের ইমাম, উনি সব রসুলদের নেতা হলো আমার নবী। কি পরিমাণে দামি আমার পয়গম্বর। মেরাজে জিবরাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীরে নিয়ে গেলেন। চলে গেলেন বাইতুল মাকদিসের ভেতরে। ওখানে যাওয়ার পরে নবী তাকায়া দেখলেন, ওই মসজিদের মধ্যে ডানে বামে কোনো লোকের কোনো অভাব নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল ভাই আমার, এত গভীর রাত এই আকসা মসজিদের মধ্যে আর কারা কোথা থেকে আসলো আমার এই ব্যাপারে জানা নাই। হযরতে জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার দাম এত পরিমাণে বাড়াইলেন, আপনার মর্যাদা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ জমিনের মধ্যে আপনার আগে যত নবী জমিনের মধ্যে পাঠাইল, আপনার সম্মান বজাইতে যাইয়া আল্লাহ সব নবীদের আকসা মসজিদের মধ্যে হাজির করে দিয়েছে। এরপরে কয়, একটু পরে 2 রাকাত নামাজ। কেউ তো সামনে যায় না, নবীও দাঁড়ায় আছেন, সব নবীরা দাঁড়ানো, কেউ সামনে যায় না। হযরত জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার আগে অন্য কোনো নবী যেতে পারবে না। আমার মায়ার নবী কয়, জিবরাইল রে, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হযরত ইব্রাহিম নবী হলো আমার বাবা, হযরতে আদম নবী হলো আমার আদি আব্বা, তাহলে এরা জমিনের মধ্যে আগে আসলো, আমি জমিনের মধ্যে পরে আসলাম। হযরতে জিবরাইল কেন, পয়গম্বর না না, আজকে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে আপনারই যাওয়া লাগবে, অন্য কোনো নবী আজকে একটা কদম বাড়াবে না আপনার সামনে যাওয়ার জন্য, কারণ আপনার লকবই হলো সব রসুলদের ইমাম, আপনি সব রসুলদের নেতা, আপনি তো হলেন ইমামুল মুরসালিন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আপনার আগে অন্য কোন নবী আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবে, এই দুঃসাহস তো নবী করবে না, আর আপনি মুক্তাদি হবেন, ইম্পসিবল। আল্লাহু আকবার। আপনি ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আপনার মুক্তাদি। যে নবী এত দামি, নবীর কারণে উম্মত দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না?
ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, নবী আপনার সম্মান, আপনার জিকির তো আমি আল্লাহ বাড়িয়েছি। জমিনের মধ্যে আমার মায়ার নবীর সম্মান, জিকির, স্মরণ আল্লাহ কি পরিমাণে বাড়াইলেন। আজান যে দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? একটু আগে খুতবা পড়লাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আপনার নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম। বাইতুল্লাহর মুয়াজ্জিন সাহেব উনি যদি কয় সারা পৃথিবীর সব মসজিদের লিডার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে আমি নবীজির নাম বলে আজান দিব না, হবে? হবে? আল্লাহ কয় যেখানে আমার নাম উম্মত নিয়েছি ওই জায়গায় আপনার নাম অটোমেটিক নিতে হবে উম্মত। যেই জায়গায় নিয়েছি আমার মালিক, আমার রব, ওই জায়গায় নাম নিতে হয়েছে মদিনার নবী। নাম নিতে হয় কেন? রফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির বাড়াইলাম, সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ আপনার স্মরণ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, এই উম্মতেরা যেই নবীর কারণে এত পরিমাণে দামি হইলাম, আল্লাহর নবীর পুরো দেহ মোবারকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইলেন। জিহ্বা মোবারকের মধ্যে বরকত, ঘাম মোবারকে বরকত। শুধু তাই না, জিহ্বার মধ্যে লালা আছে, ওই লালা মোবারকের মধ্যে বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধ, ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, আল্লাহ নবী পয়গম্বর ওখানে 3 বাহিনীর সাথে, 3 দলের লোকদের সাথে, এদের সাথে যুদ্ধ করে পেরে ওঠা জীবনে মুসলমানদের দ্বারা পসিবল হবে না। প্ল্যান করলেন, পরীক্ষা খনন করবেন। নবীজি নিজেও গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। নবীর সঙ্গে পরীক্ষা খননের কাজে সাহাবায়ে কেরাম ছিল 1,500। জুড়ে বলেন কয় হাজার? 1,500 সাহাবায়ে কেরাম লইয়া আমার মায়ার নবী খন্দকের প্রান্তরে চলে গেলেন পরীক্ষা খনন করার জন্য। নেতাদেরও বললেন, নেতা নিজেও নামলেন, সবাইরে বললেন, সাহাবায়ে কেরামদেরও বললেন, আমার নবীও নেমে গেলেন। একটা বারের জন্য চিন্তা করেন নাই তারা নামবে, আমি নামবো না, দাঁড়ায়া থাকবো। কিন্তু আমগো দেশের নেতারা খালি কয় তোমরা যত করো করো, আমি এসি গাড়ির মধ্যে বৈশা থাকবো, ঠিক কিনা? আর তো কোনো লাভই নাই। নির্বাচনের আগে এক, পরে তো আরেক। আগে পারে না, মুষ্টি থেকে বেরো হয়েছে পোলাবান দুষ্টামি করে মিমি বানায় না, মজা করে কত ভিডিও বানায় দেখি তো। মানে ভোটের আগে, ভোটের পরে, নির্বাচনের আগে পরে। আগে কি করে নেতা বাড়িয়েছে, মসজিদ থেকে মুসল্লি বেরিয়েছে, নেতা পারে না, মুসল্লির জুতাডি মুসল্লির পায়ের মধ্যে ডুবাই দিছে। ভোটটা দিও খালি ডানে বামে, দেখবেন অভাব নাই, খালি আপনার পেছনে পেছনে। নির্বাচিত হয়েছে তো আরে আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়। লিডার, সে নেতা। এই পৃথিবীতে নবীর চাইতে বড় লিডার কে বেটা? তুমি যে বললেন আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমার সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করার কাজে নিজেরা নেমে গিয়েছেন। নবী আগে শুরুতে বোঝা মাথায় নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যে নবীর আদর্শের মালা নিয়ে যদি দেশের লিডাররা, নেতারা অগ্রগামী হয়, আর নবীর আদর্শের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যদি আমার দেশ চলে, তাহলে অন্যান্য দেশের দিকে তাকায় আমাদের লোভ লাগবে না, আমার দেশই সোনায় ভরপুর হয়ে যাবে। দেশের মানুষ যে পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, যদি ঠিক মতো নেতৃত্বের আসনে যারা বসে আছেন, জুলুমকারী, দুর্নীতিবাজ, এই সমস্ত নেতা যদি না হইতো, তাহলে বহুত আগেই এদের সোনায় ভরপুর হয়ে যেত। কিন্তু যে চেয়ারে যারা বসতে পারে, এই তো মনে করে আমি তো একটু ভাবসাবলে, আমি তো চেয়ারও তো বয়ে পড়ছি। আল্লাহ সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমেন। নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে 1,500 আছে। আল্লাহ নবী নেমে গেলেন, পরীক্ষা খনন করলেন। আমার পয়গম্বর নিজে নিজে বোঝাটা মাথার মধ্যে নবীজি নিতে লাগলেন। কয়েকদিন দিনাতিপাত হয়ে গেল,
আমার পয়গম্বর সহ সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে ক্ষুধাও লাগলো। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না সাহাবায়ে কেরাম, পারে না, আমার মায়ার নবীও পারেন না। এমন হালাতে আমার পয়গম্বর খাবারের জন্য নিজের বাড়ির মধ্যেও নবী যান না, বাসায় যান না। কারণ আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা, আমার সাহাবায়ে কেরাম এদের পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, কিন্তু আমি খাওয়ার জন্য কেমনে একা একা যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, যাতে ক্ষুধার যন্ত্রণা আমার নবীর মিটে যায়। আমার মায়ার নবী, আমার পয়গম্বর পেটের মধ্যে পাথর বাঁধার কারণে সোজা হইয়া দাঁড়াইতে পারেন না, উনি বাঁকা হয়ে গেলেন। বারবার খালি বাঁকা হয়ে যায়। ওদিকে হযরতে জাবের দেখে আমার নবী দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর সামনে গেলেন, যে কয় পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, বারবার কেন বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, রে জাবের, কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, যার কারণে আমি নবী নিজেও পেটের মধ্যে পাথর বাঁধলাম। এই কারণে যদি আমি সোজা হয়ে দাঁড়াই তাহলে আমার পাথরটা আমার পেট থেকে পড়ে যাবে। আমি নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় আর তোমাদের সঙ্গে কাজে আমি সামিল হতে পারবো না। আমি বাঁকা হয়ে থাকি, আমার পেটের উপরি ভাগ থেকে নিচের ভাগ পর্যন্ত পাথরে চাপা দিয়া আমার পেটের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। এরপরেও আমি কাজ ফাঁকি দিয়া একটা বারের জন্য বাসার মধ্যে যাইবার চাই না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে জাবের এই কথা শোনার পরে চোখ দিয়া গড়ায় পানি পড়ে। হযরতে জাবের দৌড়াইয়া নিজের বাড়িতে গিয়ে হাজির, যা বলে, বিবি ঘরের মধ্যে কি খাবার আছে আমায় বলো, আমায় বলো। বিবি সঙ্গে সঙ্গে জানায় দিল, হ্যাঁ আমার স্বামী জাবের ঘরের মধ্যে খানা অনেকজনের নাই। অনেকজনের লাগবে না, খালি আমার নবী খাইতে পারবে কিনা বলো। ওই ঘরের মধ্যে খাওয়ান আছে 3-4 জনের খাবার আছে, অসুবিধা নাই। তাহলে নবীর দাওয়াত দিলে নবী আমার বাড়ি আসতে পারবে। এবার হযরতে জাবের খুশি মনে আনন্দ চিত্তে দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে গেল, যে কয় পয়গম্বর আপনার পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আপনি পাথর বাঁধলেন, এটা সহ্য করা যায় না, এই জন্য দৌড়াইয়া আমি বাড়ির মধ্যে চলে গেলাম। আমি আমার ওয়াইফেরে বললাম ঘরের মধ্যে খাবার কয়েকজনের আছে। আমার ওয়াইফ বলল যথেষ্ট পরিমাণে আছে, আপনাকে আমি দাওয়াত দিয়া দিলাম আমার বাড়িতে আপনি একটু যাবেন, এক বেলার জন্য আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবী তো একা যাবে না, নবী সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া নবীজি ঘোষণা করে দিলেন, এই সাহাবায়ে কেরামরা তোমরা 1500 সাহাবা এই জায়গায় আছো, আমাকে জাবের দাওয়াত দিছে, তবে আমি একা যাব না, তোমাদের 1500 সাহাবার হযরতে জাবেরের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের যে কথা শুই না জিব্বাটা কামড় দিছে। কামড়া কি হইল? দাওয়াত দিছি নবী রে, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে কয়া যান 1500 নইব কি? ঘরের মধ্যে খাবার আছে 3-4 জন আছে, করব কি? চিন্তায় পড়ে গেলেন, মনে করলেন বিবির দরবারে যাব, যা দেখি বিবি কি জবাব দেয়। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যে কয়ে বিবি রে গিয়া নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আসবে না। টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিয়া দিল 1500 রে, এখন আমি কি করতে পারি আমায় বলো না। বিবি এমন একটা জবাব দিছে রে, বিবি কয় স্বামী আমার চিন্তা করার দরকার নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া। আপনি তো 1500 সাহাবারে দাওয়াত দেন নাই, আমার পয়গম্বর দিল, তাহলে পয়গম্বর চিন্তা করে বুঝে শুনাই তো দাওয়াত দিল। আপনি চিন্তা করেন নবীরে লইয়া, আর নবী চিন্তা করবে আর আল্লাহ চিন্তা করবে 1500 সাহাবা জাবেরের বাড়িতে কেমনে খাবে, এই ব্যাপারে চিন্তা আপনার না, এই ব্যাপারে চিন্তা নবীর, আর নবীর তো একজন আছে আমার আল্লাহ। মন ঘাবড়ানোর দরকার নাই। এ কেমন বিবি? সাহাবায়ে কেরামের বিবি। এই উসমানী নগরের নওজোয়ানেরা,
তুমি চাইলেও তো এমন একটা বিবি করে আনতে পারো। তুমি তো খালি যাইয়া দেখো যে পুরীটা সুন্দরী আছে কিনা। সুন্দরী পুরীর পিছে দেখবেন শত শত জুয়ান পোলাবেন খালি বাইক নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন? দেখবেন খালি পেছনে পেছনে ঘুরে, ঠিক যিনি কইছে এডিয়ে বেশি করে। কমন পড়ছে তো। বাড়ির মধ্যে যায় কয় মা, আমার সব বন্ধুদের হাতের মধ্যে আইফোন আছে, আমার হাতে অ্যান্ড্রয়েড, এটা মানায় না, কোনটা লাগবে? কয় কমলা কালার আপডেটটা। বুঝছো না? যে মা বাবার দরবারে বলে, বাবাই কয় পরে দিমু, কয় তেলে জন্ম দিছো কে? এমন কথাও বলে ফেলে। আব্বা আম্মার একটা প্রেশার ক্রিয়েট কইরা একটা পর্যায়ে বাইকও কিনে, হাতের মধ্যে কমলা কালারটাও আছে, চুলের যে কত 40টা কাটিং দিছে, টানা দেখবেন 2-3 বছর লাগে খালি এক মাইয়ার পিছনে খালি ঘুরে। লাভ লেটার দিছে 100 বার, মাইয়ারে দেয়, মায়া সিরা নাই। এরকম আছে না? না।